আব্বা, আমার আব্বা হলো সব খাবারের টেস্টটা ভালো বুঝে। কেমন হয়েছে? সুন্দর দেখা যাচ্ছে, প্রচুর সুন্দর দেখা যাচ্ছে। আমা, কি এটা? এটা তো গরুর মাংস। দেখছো না? হ্যাঁ, স্যুপ অনেক ইয়ামি হয়েছে। যাও, আসতেছে বলছে আম্মা। আম্মা বলতেছে কি এটা? এই হ্যালো। এই কি মাছের স্যুপ নাকি? মাছের না, এটা পাঙ্গাস মাছ দিয়ে স্যুপ বানানো। ডিমের স্যুপের মতো মনে হচ্ছে। না, পাঙ্গাস মাছের স্যুপ। ওকে, আসতেছে। হ্যাঁ? তাবিয়া, যাও তোমা। টেস্টি হচ্ছে অনেক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি। তো আমি আজকে মশলা চা বানাবো। ধরেন মরিচের ফাঁকি, তারপরে হলুদের ফাঁকি, যে এখানে যেটা আছে। এত কিন্তু গোলমরিচের চাও খাইনি। তারপরে ইদানিং আপা শিখাইছে এটা, যে গোলমরিচের চা এটা একটু ফালাই দিই, পুরো পরিবেশটা নষ্ট করে ফেলছে না বলেন। তাবিয়া, মাম দিব ওরে আল্লাহ, কে মাম দে। আচ্ছা চলো চলো। ওই দাও, আমার মাস্ক কই ঝুলাইছে? তা এরা বাবুর মাস্ক কিন্তু ঝুলাইছে। আচ্ছা, এখানে অন্ধকার, আমরা অন্ধকারাগারে। হ্যাঁ নাও মাম খাও। ও যেটা বলতেছিলাম, আমার চাই চা তো আমার ও দিচ্ছি আল্লাহ রে। তবে ডিস্টার্ব করিস না তো, কথা কইতে দে বেটা। দেখে যাও যাও, চা বানাইতেছি। তো আমি আমার ছেলে প্লাস আমার ভাই বলতেছে একটা রং চা বানাও। আপনাদের ভাইয়া কিন্তু বলেনি, সে বলছে আমার জন্য বানানো লাগবো না। আমি ওভাবে পানিটা দিছি, শুধু সে বাদে সবাই খাবে। তো এ দিয়ে দিলাম গাছের চলা, তুলসী পাতা। আজকে মশলা চা হয়ে যায়। কি দেখি তোমার? আচ্ছা খাও, যাও খাও। এখন ভিডিও ফালাই ফালাই দিছি। আদা, এটা তাবিয়ার নাকের ফুল, তোমার নাক ফুল দিয়ে দিলাম। একটু গোলমরিচও দিয়েছি সাথে। এবার এটা মানে একটু বেশি করে জাল দিতে হবে, জাল দিতে হবে, যাতে এটার ভিতরে যাতে। হ্যাঁ হ্যাঁ, ও তাবি একটু দেখবে না, দেখতেছো হইছে? সুন্দর হয়েছে? হ্যাঁ না হয়নি না, তাহলে বড় হয়ে সুন্দর করে বানায় হয়নি। এই দাঁড়া ভাইয়া, না 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 না, এই কি তাবিয়ার ভাইয়া কি পচা? হ্যাঁ আচ্ছা নামো। কেন তাতেই বা টাটাবে? আচ্ছা টাটা হইতেছে, আসুন। তা তাবে নাও এখান দিয়ে একটু এক তানজিলা দত্ত, বিশাল সম্পদ। এই কি একটু শোনো শোনো, আমি একটা বলবো। তাবিয়া ইদানিং খুব জ্বালা, বিশেষ করে আমি ইচ্ছা করে না খাড়ির মধ্যে শুয়ে থাকি, চুপকে দেখলি না আইলে তাবিয়া না মানে কুল থেকে নামে না, এমনই করে। আমি একটু দাঁড়াই নিয়ে গেছি, আসে না যে 10 সেকেন্ড আমার একটা বস্তু দিয়ে শুরু হয়ে গেছে ওর। তো ওকে তো আমি স্যুপ রান্না করবো, আরেকটা স্যুপ লাগবে, আর লাগবে হইলো একটা ম্যাগি মশলা। তো এটা আমি আনাইতেছি, পরে আবার ক্যামেরা অন করতেছি। তাবিয়া যা কি খুশি হয়েছে তাবিয়ার মামা আসাতে, খুব খুশি। এমনিও বাইরের মানুষ চায় যে সবার সাথে খেলুক, কি করে। এদিকে হলো আমি যে পানিটা হইতে দিছি, পানিটা একটু বলক আসতে থাক, বলক খেতে দেখবেন মেডিসিন এমনি বের হয়ে যাবে। আমি এক্ষেত্রে এই দেখলাম যে আমি যেহেতু একটু কাজ করবো, এখানে একটু স্যুপ রান্না করবো, তারপরে আজকের স্পেশাল বাসি পরোটা দিয়ে মাংসের মানে মাংস সরি গরুর ভুঁড়ি ছিল ঘরে, তো ভুঁড়িটা ভাইজা দিব যাতে খাইতে পারে রুটির সাথে। তো
তো জায়গা যদি আমার হলো কি জায়গা বেশি লাগে, এমনি জায়গাটা অল্প একটু জায়গা, এর মধ্যেই সব কাজ করতে হয়। আমি থালাবাটি করে দিয়ে নিই। প্লেট করে দিয়ে দেওয়া হয়ে গেলে তো এই একটু পরিষ্কার করে নিলাম। এটা হলো আবার বিয়োগ স্যুপ বানানোর জন্য, এই পানিটা স্যুপের জন্য। একটু লিগার নিয়ে আসি না। আম্মা 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 আম্মা, হ্যাঁ ডিম দিব? হ্যাঁ, এটার লিগারটা কিন্তু শুকনোই দেখেন। আমি এভাবে করে আগে সবার হয় কিনা এটা দেখতে হবে। দেখেন তানের জন্য আলাদা মগ করে রাখছে। তো এই মশলাটা থাক, পরে কাজে লাগে। তো আমি এই ক্ষেত্রে এই সাথে পানিটা দিয়ে দিই সিদ্ধ স্যুপ করার জন্য। পানিটা চাটা খাইতে খেতে দেখবেন খেতেই চা হয়ে গেছে। তাই তুমি এটা ফ্রিজে নাও বাবা। শোনো, চা খাই খেলে জিব্বা করে চা খাওয়ার বয়স হয় নাই। একটু আস্তে আস্তে খাবা, দেখো না কাপ খাও, মগ খাবা, এটাই খাও। তো ওই মগ কার? তো আমি আমার জন্য, আমি ভাবছি তানের জন্য ওইটা দিব। আমার দিতেছি। তাহলে মগে দিতে হবে, ধরতে তো ওই হবে। তাহলে এইটা দাও তাহলে। আমার না, এই বাচ্চাটার এটা গায়ে দাও। কিছু কইরা বাচ্চাটা মানে কানবে, তারপরে দিল। একটু বেশি তুত্তুর করো, আর তোমার জন্য কথা শুনি আমি। মতা বাবু যাও খাও ভাইয়া। তো এই হলো আমি অলরেডি পানি দিয়ে দিছি, পানি অন্যটা দিছিলাম। তো চিন্তা করলাম মানুষ যেহেতু আমাদের ঘরে বেশি, তো সবার তো অন্তত পক্ষে এতদিন পরে যেহেতু স্যুপ রান্না করতেছি, সবারই তো দরকার আছে না। এই যে দিয়ে দিলাম টমেটো, সিদ্ধ হতে থাকে। এইসব খাবার অবশ্য আমার তানের খুব পছন্দ হয়। তো আমি এখানে টমেটো, পেঁয়াজ, টমেটোটা একটু বড় বড় করে কাটছি, পেঁয়াজটা বড় বড় করে কাটছি, সিদ্ধ হতে থাকবে। এই যে রসুন দিচ্ছি, রসুনগুলো আকর, কারণ রসুন তো অনেকে খায়, অনেকে খাইতে পছন্দ করে না। জাস্ট আপনাদের ডাক্তার বলে যে মাংসের চেয়ে ঝোলে ফ্যাট বেশি, মাংসের চেয়ে, কিন্তু ঝোলে কেন ফ্যাট বেশি এলা বলেন তো? যেমন আমি বলি যে মাংস তো তেমন একটা খাই না, কিন্তু ঝোল হইলেই হয়। কিন্তু ডাক্তার বলে যে মাংসের তো ঝোল ফ্যাট বেশি এই কারণে, যখন মাংসটা আপনার পানির সাথে যখন মাংসটা হইতে থাকে, তো মাংসের ভিতরে যে ক্যালসিয়ামগুলো থাকে তো ঝোলের সাথে মিক্স হয়ে যায়। তাহলে কি মানে ফ্যাটের কারণটা হলো একরকম একটা ঝোল। তো সেম আমি এটা দিয়ে দিচ্ছি। রসুনেরও যত থাকবে, মেডিসিন ভিতরে যেটা থাকবে সেটা বাইরে এমনি চলে আসবে। একটু ধনিয়া পাতাটা পরে দিব। আমি আবারও আরেকটা আইটেম তৈরি করব পরে, তার জন্য যে পেঁয়াজ ছিলা রাখছি, ধনিয়া পাতাটা থাক, এখন এখানে থাক। এটা হলো চিংড়ি মাছ, তাও দিয়ে দিচ্ছি। সব সিদ্ধ হইতে থাক। এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। চা বানাচ্ছি, সবাই খেয়ে আইনে না কাপটা আইনে এই জায়গায় রাখতেছে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি, এটা হলো কি এমনি কি মশলা যেন সবজিতে দেয় না, রাঁধুনি মশলাগুলা, ম্যাগি মশলা। ম্যাগি মশলা। ওই যে
আগে আমি ভাবতাম কি এই মশলাটা শুধু নুডলসে ইউজ করা যায়। সত্যি কথা আমি জানতাম না যে এটা শাক সবজি যে কোনো জিনিসে ইউজ করতে পারে, যদি তার মুখের টেস্টটা ওরকম কোনো সমস্যা না হয়। এটা হচ্ছে কি তোমার টেস্টিং সল্টের মতো সব হ্যাঁ, না না তরকারিতে টেস্টি সল্ট তো আলাদা, টেস্টি সল্ট তো আছে, কিন্তু এটা আমি ভাবছিলাম যে শুধু মনে হয় নুডলসে দেওয়ার জন্য এটা সৃষ্টি করছে, কিন্তু না, শাকসবজি যে কোনো জিনিসে দেওয়া যায়। দুটো দিয়ে দিচ্ছি। এই তো দুইটা মশলা দিয়ে দিলাম, এবার হয়ে যাক। এবার দিব একটু লবণ। লবণের চামচ তো নাই, বেশি দিচ্ছি না, কারণ কি লবণটা আমার হাতে না বেশি হয়ে যায়। আমি যতই কম দেওয়ার চেষ্টা করি হতে থাক। এবার একটু সিদ্ধ হোক, পরে আবার আসতেছি। তো ডিম দিয়ে দিছি। আমার ভাইকে তখন আর ডাক দিলেই, তোমার ভাই যে সুন্দর ডায়লগ দিছে, একটু কমাই দিয়ে নেই চুলাটাই একটু। আমার এগুলো দেখে ওই, আমি তো মাস্টার শেফের মেয়েদের মতো হয়ে গেছি, হাতের থুন জিনিস পড়ে যায় কিন্তু লাফাই লাফাই উঠাই ফেলি। তো এই যে স্যুপ, জানি না স্যুপটা কেমন হবে, আল্লাহ মাহবুব জানে। বানাইতেছি তো, খাইতে হলে ভালো, না খাইতে ভালো। আমার হাজবেন্ড কইতেছে যে তুমি কি স্যুপ রান্তেছো না আর কিছু রান্তেছো? একদম খাবারের সাথে মজা নিচ্ছি, কারণ কেউ নাই তো মজা নেওয়ার। একটা দিয়ে দেই। এখানে ও কত কিছু দিছে, চাইলে চিকেনও দিতে পারি। আমার তো অত কিছু নাই, টমেটো সস আছে, দিলে দিতে পারি, কিন্তু যদি কেউ খায় আবার কেউ যদি না খায়, এটা দিয়ে আমি ই করবো। ভাইয়া একটু টেস্ট করে দেখো তো খাওয়ার মতো হয়েছে কিনা, না একটু বলো কেসন আগে দিলে বলো। এটা কি জানো, যেটা গাজর, দেখছো যে গাজর, গাজর শুকানো, দেখো গাজর মনে করছে না চিকেন। আচ্ছা, যখন আমি এভাবে করে ডাল ঘুটি তখন নিশ্চিত আমাকে মাস্টার শেফের কুইনদের মতো লাগে। যদিও মাস্টার শেফের কুইনরা আমাকে চিনে না, আমি তাদেরকে চিনি। তো এখন শুধু ধনিয়া পাতা দিব। আগে 5টা মিনিট, মনে করে ঘড়ি ধরে 5 মিনিট রাখবো। রাইখা এতক্ষণে যে জিনিসটার উপরে আপনাদের বলি, একজন বলছিল আমরা যখন এর আগে কাঁচের জিনিস কিনতে যাই, তখন একজন বলছিল কাঁচের যদি কোনো ভালো জিনিস ঘরে থাকে তো সেটা ইউজ করবেন, সেটা রাইখা দিবেন না। বাবু কি শুনছিল এই কথাটা? জি না। তাহলে কি হয়, ওই জিনিসটা নাকি খুশি হয়। ওই যে যেদিন আমরা সাত করে পড়ে যায়, এগুলো তো সাত করে পড়ে যাবে। ওই যে আমি যেদিন কেলা গেছিলাম না, তো এই বাটি ছিল না, ওই বাটিতে আরো বেশি বড়। আস্তে ওই যে যেদিন সাবিনা ডিনার সেট কিনতে গেলাম, ওই যে দোকানের মালিক সে বলছিল যে কাঁচের জিনিস, ভালো জিনিস ইউজ করা উচিত। আচ্ছা যাক, আগে ধুয়ে নেই এটা। এই বাড়িতে পোষাবে আমাদের? হ্যাঁ পোষাবে, না পোষালে কড়াই ধরে খাই। এডিন পরে দিতেছি, জাস্ট আমি স্যুপটা দেখেন তো এখন কেমন দেখায়। আচ্ছা বাবু একটু টেস্ট করো, হ্যাঁ একটু দাও না। করে আমার বাবু ভাই কিভাবে টেস্ট, বাবু ইনস্টাইল হে একটা খা। ইস গাজরটা হয়নি, গাজরটা হয়নি, এই গাজরটা নাকি এখনো হয়নি। ঠিক আছে, টেস্ট লাগতেছে। যাক, বুকের মধ্যে অনেকবার পাথর ছিল, পাথরটা নেমে গেল। আমি ভাবছিলাম যেমন যেমন মিশাইছো অত টেস্ট হইব না, ভালো লাগে। তো এগুলো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই পাতা কিন্তু আমার বাড়ির পাতা, খাওয়া হয় না। আমি আসলে ওরকম রান্না বান্না করতে চাই না, কুইরা মানুষ তো, কারণ অনেক কষ্ট করে মোটা হয়েছি, না তো 3-4 বছর সময় দিয়ে মোটা হয়েছি। আর এই মোটাটা যদি আমি নষ্ট করে ফেলি, আপনারাই তখন মাইন্ড করবেন।
ইয়েস ও নো নিচে লাইট দিয়ে গেছে গো। বেটা কি দেখতেছো তুমি? কোথায় লেগে গেছে বাবু? কই লাগছে? লাগে নাই। চলো তোমাদের সবাইকে একটু একটু করে দেখায় আসি। আব্বা, আমার আব্বা হলো সব খাবারের টেস্টটা ভালো বোঝে। কেমন হয়েছে? সুন্দর দেখা যাচ্ছে প্রচুর। প্রচুর সুন্দর দেখা যাচ্ছে। আমা, কি এটা? এটা তো গরুর মাংস। দেখছো না? হ্যাঁ স্যুপ অনেক ইয়ামি নিচে যাও। আসতেছে। আসতেছে বলছে আম্মা। আম্মা বলতেছে কি এটা? এই হ্যালো, ইয়া এই কি মাছের স্যুপ নাকি? মাছের না ডিমের এটা স্যুপ? পাঙ্গাস মাছ দিয়ে স্যুপ রান্না করছি। ডিমের স্যুপের মতো মনে হচ্ছে। না পাঙ্গাস মাছের স্যুপ। ওকে, আসতেছে। হ্যাঁ তাবিয়া যাও তোমা টেস্ট হয়েছে অনেক। না খাবে খাবে না তো, ওটা ফেলাই দিলে তাবে খুশি হবে বেশি। ও তা চলে আসো, যার যার খেতে ইচ্ছা করে নাকি। আমি তাবিয়াকে এখন তাবিয়ার জন্য আমি রান্না করে ফেলছি এই চান্সে, তাবিয়াকেও খাওয়াবো। আর এখন আমার ভাইকে ওদের বাকিটা দিয়ে দিব, দিয়ে যার মতো করে খাও। এগুলা সব দিয়ে রাখা, just একটু কলাই দিন। চামচ আছে, চামচটি ফ্রাই করতে হবে। আমি খাওয়াইতে বেশি পছন্দ করি। এটা কিন্তু আমার একটু রুচিতে ধরবে না। কত কেন? ও ফুলবানুর বাপ, তো আমি খাবোই, আমার বউ খাবার থেকে কি করতেছ? কি কি শুরু করছো? কামড় দাও, কামড় দাও। খাবারের সম্মান রাখো না। কয়টা মানুষ আমরা? যে কটা বাটি সেই কটা দাও, পরেরটা পরে দেখা যাবে না। দিয়ে দিলাম, চামচটা দিয়ে দিয়েছি। দেখেন খুব হরণে গেছি। আস্তে আস্তে। না, আর কি খাবার রেডি করব? এগুলো এখন আমি ধুবো, আর তোমরা দিয়ে খাও। ওকে, এখন খাবারের রিভিউ নিব। পাঙ্গাস মাছের ঝোলটা কেমন হয়েছে? সত্যি মনোমুগ্ধকর এবং অতি উত্তম পরিবেশে তো আপনার এই পরিবেশনাটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। যাই হোক, আপনি যদি চিংড়ি মাছগুলো একটু ভালো করে একটু দিতেন, চিংড়ি মাছ খুঁজে পাইতেছি না। ও আচ্ছা, তাহলে ওইটার ভিতর নামেন, পাবেন। আপনার তো ফোন আসে কি? আপনি কিসের পোস্ট? বন্ধু বান্ধব আছে না, সন্ধ্যা ও হলিডে। ভাইয়া, আপনি একমাত্র জানেন এটা স্যুপটা কেমন হয়েছে। একদম বাবা। 100 ও বাবা, আচ্ছা। তুমি যেভাবে যে ঢালতেছিলা মশলা, হ্যাঁ। হ্যাঁ পানির মধ্যে, হ্যাঁ। আমি বুঝি না যে এত মজা হবে। ও আচ্ছা, তো গরুর মাংসের মশলাটা, গরুর মাংসের ঝোলটা কেমন হয়েছে আম্মা? অনেক মজা হয়েছে। না আসলে অনেক মজা হয়েছে। আমি হ্যাঁ, আসলে taste আছে। অনেক মজা হয়েছে। ও যাই হোক, আমার মেয়ে অবশ্য এই এই ঝোলটা দেখে বলছে গরুর মাংসের ঝোলটা অনেক সুন্দর হয়েছে। কিসের ঝোল? বলছি এটা কি? কিসের ঝোল? না পরে বলছে স্যুপ। ও বলছিলা, আমার ভুল হয়েছে। আমি অনেক ভুল করি যে। আল্লাহ আমার সাথে সবাই বলবে। আমি কি স্টাইল করে কথা বলি? ও মারি মা, কি কইলা এটা আবার? এই তান আর ও আমার ছেলে বিশেষ পরীক্ষা দিচ্ছে তো। ও আচ্ছা, ভিআইপি আর ওইটা ভিআইপি, এটা হলো আনভিআইপির জন্য, লোকাল আম পাবলির জন্য, আর এটা হলো ভিআইপি পার্সনের চেয়ার। তো আমি আমার ছেলের জন্য একটা বাটিতে 12 দিয়ে আসি আমার ছেলেকে আমি। তোমরা তো খাওয়া ধরছো, ছেলের কথা ভুলেই গেছো। যা হোক, স্যুপটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। একটা জিনিস স্কিপ করে ফেলছি, সেটা হলো ডিম দেওয়াটা। কখন ডিম দিছি না ভুলে গেছি আসলে। আর এর লেগে ডিম কেমনে দিছে আমরা শিখতে পারিনি। আর ডিমটা ফেটা দিয়ে দিছি ওই পানির মধ্যে। ডিম দিয়া কি তোমার ওই যে নাড়াচাড়া দিছো? হ্যাঁ, ওই যে ঘুটনিটা ঘুটলাম। ও আচ্ছা, এর লেগে কি আগে ডিম সেটাই নিস তারপর দিছি। ডিমটা একটা বাটিতে ফেটা তারপর দিয়ে দিছি। ওকে, তো পরে আবার কথা বলতেছি।
প্রথমে চা করে খাওয়াইছি, সেকেন্ড হলো স্যুপ রান্না করে খাওয়াইছি। এখন আমি দেখেন, মানুষ কোনো কিছুই ফেলে না, যেমন মানুষ এদান আমি ভুড়ি যত ভাজতেছি, ভাজবা তত মজা লাগবে। এটাই তো আস্তে আস্তে ভাজতেছি। তো এই রেসিপিটা আমি অনেকাংশে শেয়ার করতে পারি নাই। তারপর আমি বলে দিচ্ছি, দেখেন আমার পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে দিছি, রসুন দিছি, আর গুঁড়া মশলা সব, কোনো বাটা মশলা লিকুইড কিছু ইউজ করা হয়নি। আচ্ছা, এই রেসিপিটা আমি কোথায় শিখছি এটা আমি বলি। একদিন আমি বাইরে যে ছোট 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 পুরি টাইপের বেসে আর ভুড়ি বেসে না, তো আমি সেখান থেকে দাঁড়াই যাই না আসছি, মামা কেমনে কেমনে বানান, কেমনে কেমনে কি করেন। তো তারা বলছে, আমি সেম স্টাইলের বানাইতেছি, তো পুরো আল্লাহ জানে কেমন টেস্ট হবে, এমন করো না। তো আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো কোনো কিছুই ফেলে না, তেমন আমাদেরও টুকিটাকি যা রান্না আছে সবসময় আসলে শেয়ার করতে পারি না। ট্রাই করি যে আজকে এই জিনিসটা শেয়ার করি, কিন্তু হয়ে ওঠে না। তারপরে কি করতেছে দেখেন আসলে। আচ্ছা, ওকে, এটা টেস্ট কেমন হয়েছে আমি জানি না, তবে আমি একটু টেস্ট করাইছিলাম আপনাদের ভাইয়াকে, তারপর তানজিলাকে। তখন তারা মাত্র গুঁড়া মশলাটা আমি দিয়ে এটাকে দিছি, সিদ্ধ করে নিছি ভুড়িটা ভালোভাবে। ভুড়ি কিন্তু পুরাই সিদ্ধ, ভুড়ি নাই, অল্প একটু ভুড়ি ছিল আসলে আমার। এটা কিন্তু অনেক আগের ভুড়ি, সেটার মধ্যে তেল ভরা, কোনো মাংস নাই, কোনো মাংসের পিসই নাই, শুধু তেল আর তেল। আমার তাবিয়া ডিস্টার্ব করতেছে। যদি দেখি খুব টেস্টি হয়েছে, ইনশাল্লাহ আমি যদি কখনো আবার এটা ভাজি, আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে শেয়ার করতে চাইছিলাম, কিন্তু আজকে আসলে ভুলে গেছি একটা একটা করে দিতে দিতে যে কি করব। ফোন আসছে, নিশি ফোন দিয়ে দিছে, একটু কথা বলে পরে আবার আপনাদের সাথে ক্যামেরাটা অন করতেছি, আপনাদের সামনে, মানে আপনাদের সাথে পরে কথা বলতেছি একটু। হ্যাঁ।